কাল হয়ে এলো, তাহলে কি হলো সখী? শ্বশুর বাড়ি যাবে সখী? শ্বশুর বাড়ি কেমন করে যাব সখী? শ্বশুর যে আমাকে পুত্রবধূ বলে সখী। গ্রহণ করছে না, তাহলে কেমন করে যাব সখী? আমি যে কিছুই জানি না রে সখী। সখী সে যে এখন কেমন আছি, কোথায় আছি। আচ্ছা সখী, আচ্ছা সখী, সবাই যে আমাকে আনতে গিয়েছে, কিন্তু সে কেন যায়নি? সেটা তো আমি জানি না সখী। আচ্ছা কি? আচ্ছা সখী, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি ওই ভাইজান কি করছে। হে মেহেরবান খোদা, হে পাক পরদিগার, আমি জানি না স্বামী আমার কেমন আছে, কোথায় আছি, এমন কি বেঁচে আছি। ভাবছি কি? তুমি একটা কলঙ্কিনী, না! একটা ছলনাময়ী, তুমি একটা ডাইনি। ও গো স্বামী, তুমি এসব কি বলছো স্বামী? একটি বার আমার মুখের দিকে তাকিয়ে দেখো স্বামী, তোমার মুখটা। তুমি একটা চরিত্রহীনা নারী, আমাকে ছলনায় দিয়ে ভুলিয়ে না ঔষধ আনতে পাঠিয়ে না না ওই জমলা খার সাথে তুমি নিজামের কাছে গিয়েছিলে প্রেম নিবেদন না, করতে। স্বামী, ও গো স্বামী, তুমি ও কথা বলো না স্বামী। আমি যাইনি স্বামী, কোথাও যাইনি। ওই ওই জংলা খাজে আমাকে জোর করে নিয়ে গেছে স্বামী, কিন্তু আমার আমার সতীত্ব জোহরণ হয়নি স্বামী। আমি বিশ্বাস করি না কলঙ্কিনী। স্বামী, সখী যে আমাকে সাহায্য করে ওই ওই নরপিশাচের হাত থেকে উদ্ধার করে এনেছে স্বামী। তোমার যদি বিশ্বাস না হয় স্বামী, আপনি আপনি সখীকে জিজ্ঞাসা করুন স্বামী। আমি আমি আপনার পা ধরে বলছি স্বামী, আমি কলঙ্কিনী নই তুই আমাকে স্পর্শ করিস না, স্বামী। আমি তোকে বিশ্বাস করি না। আমি তোকে বিয়ে করে আমার পিতার মনে আমি যে আঘাত দিয়েছি, স্বামী, আমি তোকে ভুলে গিয়ে আমি ওই প্রাসাদে চলে যাব। না না স্বামী, না। আমাকে যদি আপনি ভুলে যান, আমি আমি কাকে নিয়ে বাজবো, কার কাছে যাব স্বামী? এই পৃথিবীতে যে আমার আপনি ছাড়া কেউ নেই স্বামী, তাই আমি ধরে বলছি স্বামী, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না স্বামী, আমাকে তাড়িয়ে দিবেন না। বলছি কলঙ্কিনী, তুই সরে যাবি কিনা? স্বামী, স্বামী, কলঙ্কিনী, এই রাজপ্রাসাদ থেকে তুমি দূর হয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। স্বামী, সরে যা বলছি। মানুষ পার হইয়া যায়, থাকি কিছু স্বার্থের দায়। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় স্বামী, দিবেন না স্বামী, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমি বলছি, তুই যাবি কিনা? যাবি কিনা? মানুষ পার হইয়া যায়, আপন মানুষ পার হইয়া যায়, তো কি
ছলনাময়ী, না স্বামী, তোর কান্নায় আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, কিন্তু আমার মন একটু টলবে না। স্বামী, আমি তোকে কেন বিশ্বাস করবেন? এ তোমাকে ভাগিয়ে দিয়ে ওষুধ আনার নাম করে অন্যের সাথে রাত কাটাতে পারে, তাকে তুমি কেন বিশ্বাস করবে? হবু কাকা, তুমি আমাকে কলঙ্কি অপবাদ দিচ্ছ কাকা। তুমি না আমাকে সেই ছোটবেলা থেকে কোলে পেলে কোলে পিঠে করে মানুষ করেছো কাকা। আজ আজ তুমি তারই নামে কলঙ্ক দিচ্ছ কাকা। আমি আমি এমন কি ক্ষতি করেছিলাম তোমার, যার জন্য আজ তুমি আমাকে কলঙ্কিনী বলছো কাকা? বলো বলো কাকা, বলো। হ্যাঁ, তুই একটা কলঙ্কিনী, তুই স্বামী, না স্বামী না, ও কথা আর উচ্চারণ করো না ভাইজান, তাহলে যে তোমার মাথায় বাস পড়বে। বাস কি কারো হাত ধরে না কিরে আজাদ? অভিশাপ দিলে আমার মাথায় এসে পড়বে। ভাইজান, তুমি একটি বার বলো ভাইজান, কে তোমার কানে ওই বিষের মন্ত্র তুলে দিচ্ছে ভাইজান? আমি যে তাকে হত্যা করবো ভাইজান। আজাদ, সেই কৈফত কি তোর কাছে দিতে হবে রে আজাদ? কি বলবো ভাইজান, যার জন্য আজ বাবি হলো দোষী, তার কথাই তুমি বিশ্বাস করে এই বাবিকে দিছ তুমি পর করে। এই কি তোমার ভালোবাসা ভাইজান? এই কি তোমার ভালোবাসা? আমি ভালোবেসে ভুল করেছিলাম রে আজাদ। আমি জানতাম না ও একটা ডাইনি, স্বামী ও একটা ছলনাময়ী। না, স্বামী না। ওগো নিষ্ঠুর বিধাতা, তুমি তুমি কি আছো না মরে গেছো? তোমার কানে কি পৌঁছাইলা এই সতীর অর্থ না? আগুন আগুন আগুন! আগুন লেগেছে। হ্যাঁ, সখী রে, আমার বাবা কোথায় সখী? তাকে আমি জানি না সখী। কি বলছিস সখী? আমি বাড়ি যাচ্ছি না, এমন এমন সময় দেখলাম তোমার ঘরে আগুন লেগেছে। না, সখী, তুমি তাড়াতাড়ি পালা সখী। আমার বাবা স্বামী, তুমি অমনে করে মুখ ফিরিয়ে রেখো না স্বামী। আমাদের ঘরে যে আগুন লেগেছে স্বামী, জানি না বাবা বেঁচে আছে কিনা স্বামী। আমাদেরকে তুমি বাঁচাও স্বামী, আমাদেরকে বাঁচাও। তোর সাথে আমি সমস্ত সম্পর্ক চুকে ফেলেছি, তুই এখান থেকে চলে যা বলছি। ভাইজান, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি ভাইজান, তুমি ওই বাবির মুখের দিকে চেয়ে দেখো ভাইজান। ওই মুখে যে কোনো কলঙ্কের দাগ নেই ভাইজান। শ্রীরামচন্দ্রের মতো ওই ভাবিকে যে বিসর্জন দিও না ভাইজান, ভাবিকে যে বিসর্জন দিও না। চলো চলো ভাইজান।
এতক্ষণে মনে হয় সব পুড়ে ছাই হয়ে গেছে। না না, বেঈমান শয়তান, তাহলে কি ওই জ্যাঠামনির ঘরে তুই আগুন দিয়েছিস? আমি দিয়েছি, তুমি কি করবে? আমাকে মারবে নাকি? তবে রে জানোয়ার, আমি তোকে জাহান্নামে পাঠাচ্ছি। রামরাত অস্ত্র ফেলে দাও। আমিও তোকে ছাড়বো না, শয়তান। দাঙ্গা বন্দি করো ওকে। ভাইজান, আমাকে বন্দি করতে পারলে ভাইজান, মুরাদ, তোমাকে বন্দি না করলে আমার যে বাজিমাত হবে না। ভাইজান, ভাবিকে যে আপনি বিসর্জন দিও না ভাইজান। আবার তুমি বিয়ে করবে? হ্যাঁ, তুমি ভুল করো না ভাইজান। যাও যাও আজাদ, ওই কারাগারে বসে আজাদ, তুমি ওই কারাগারে বসে বিয়ের দিন গোনো গিয়ে। একবার যদি আমার হাতের পালনটা করতে পারতাম, তাহলে ওই শয়তানকে আমি জং বাহাদুর যাও, চলে এসো আজাদ। আজাদ, পারলাম না ভাবি, আজাদ, ওই শয়তানের কবল থেকে তোমাকে রক্ষা করতে পারলাম না ভাবি। আজাদ, ওগো ভাবি, যাবার বেলায় আমাকে আজাদ, আর যাবার বেলায় আমাকে আপনার পদধূলি নিতে দাও ভাবি যান। স্বামী, স্বামী, আমাকে যা কলঙ্কিনী, তুই আমার সম্মুখ হতে স্বামী, দূর হয়ে যা বলছি। স্বামী, আমি চলে যাচ্ছি স্বামী, তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি স্বামী। আজ আপনি যে অপবাদ দিয়ে আপনি আমাকে এই রাজমহল থেকে বের করে দিচ্ছেন, এমন একদিন আসবে স্বামী, আপনি আমার জন্য হাহাকার করবেন, সেই দিন আপনি আমাকে পাবেন না স্বামী, কথাটি মনে রাখবেন। না 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 না, আমি কি করলাম? আমার মনে হচ্ছে আমি আমার জীবনে বড়ই ভুল করেছি, বড়ই ভুল করেছি, বড়ই ভুল করলাম। কোথায়? বলো লক্ষ্মীটি। হ্যাঁ, এই শোনো, তুমি এখন থেকে আমার কথা শুনবে। নিশ্চয় তোমার কথা শুনবো। সত্যি? হ্যাঁ বন্ধু। তাহলে ওই শয়তানের মুখ দেওয়ার কথা কখনো কিন্তু মুখে আনবে না। বেশ, নিশ্চয়ই তোমার কথা শুনবে। এই তোমার কথা শোনার জন্যই তো ভাইজান মুক্তা আমাকে তাড়িয়ে দিয়ে এই তোমাকে বিয়ে করেছে। তুই কি বলতে চাস? আর কেনই বা এখানে এসেছিস? এসেছে তোমার কাছে ওই ভাইজান বাবা দেখতে। তুমি এই
9 মাসের মধ্যেই ভাইজানকে এই বাড়ির গোলাম বানিয়েছো। দেখ 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 কাউছার ভালো হবে না বলে দিচ্ছি। এখন এখন এমন মার মারবো না সারা জীবন তার মনে থাকবে। কাউসার, ভাইজান, তর্ক ছেড়ে দিয়ে তুমি লেখাপড়া করো গিয়ে। কিসের করব লেখাপড়া ও ভাই জানবো লিঙ্গ ও ভাই বলি গো। বলো না কি করিব লেখাপড়া শিখে তুমি মানুষের মতো মানুষ হবে। না ভাইজান না, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, তারপরও তুমি যে মানুষের কাজ করনি, তারপর তুমি যে মুক্তা আপনাকে তাড়িয়ে দিতে পারছে না ভাইজান। কি কি অপরাধ করেছিল আমার মুক্তা আপা, যার ফলে রাস্তায় নামিয়ে দিলে আমার মুক্তা আপাকে? কেন কেন জবাব দাও। দেখ দেখ কাউছার, তুই সব সময় যাতা বলিস না বলে দিচ্ছি। একটি কথা মনে রাখিস, অনেক অনেক বার তোর বেড়েছে, তোকে তোকে এই বার থেকে বের করে দেব। তা তো করবে। আমার মাকে তুমি তাড়িয়েছো, আবার তুমি আমাকে তাড়াতে চাও? আমার যে মনে হয় দুদিন পর তোমার স্বামীর মাকে তুমি তাড়াবে। হ্যাঁ, সময় হলে ওই শয়তানিকেও তাড়িয়ে দেব। ওরে বাবা বুড়া, তুই আমাকেও তাড়িয়ে দিবি রে? হ্যাঁ, প্রয়োজন হলে তোমাকেও এই রাজপ্রাসাদ থেকে বের করে দেব। মুরা, তুমি দিন রাত শুধু তোমার বৌমাকে শুধু অভিশাপ দাও কেন?
ওরে মুরাদ, বৌমা, আমি কি তোমাকে কোনোদিন অভিশাপ দিয়েছি? আর আমি তোমাকে কি জ্বালাতনে করেছি? অত কৈফিয়ত আপনাকে আমি দিতে পারবো না। আর এই বাড়িতে কারো কখনো কান্নাকাটি চলবে না। বৌমা, কথাটা মনে জানে থাকে, আপনাকে আমি বলে দিচ্ছি। বৌমা, মুক্তারের জন্য আমি জান আমি যে একটি মজার খবর নিয়েছি আমি জান। কাউসার, তুমি কিসের খবর নিয়ে এসেছো? মুক্তা আপার ছেলে হয়েছে। ওরে ওরে কাউসার, আমার বৌমার ছেলে হয়েছে। ওরে কাউসার, বলতে পারো কাউসার, আমার দাদু ভাই কার মতো হয়েছে? আজ সকালে হয়েছে আমি জান। আমি জান, আপনি ওই খোকাকে দেখতে যাবেন না? ওরে কাউসার, কি বলছো তুমি? আমার দাদু ভাই হয়েছে, আমি তাকে দেখতে যাব না? এটা কি হয়? আমি অবশ্যই আমার দাদু ভাইকে দেখতে যাব রে কাউসার। আমি না গেলে, আমি যদি এই মুহূর্তে আমার দাদুমার কাছে না যাই, তাহলে আমার দাদুমায়ের নাম রাখবে কে? ওরে কাউসার, জান, আমি যাব, আমি নিশ্চয়ই আমি এই মুহূর্তে আমার দাদুমার কাছে যাব। শীঘ্রই যেন একদমই দাদা ভাইয়ের মতোই হয়েছে। না 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 না, ওই কলঙ্কিনীর ছেলে আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় একবার গিয়ে দেখে আসুন। আমার ছেলেকে আমি দেখতে যাব কেন? ওই ছেলে আমার নয়। ওরে 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 পাষণ্ড, তুই কি বলছিস? তোর মতো কুলাঙ্গার আমার গর্ভে আমি ধারণ করেছি। না না, তোর মতো কুলাঙ্গার পুত্র আমি চাই না। আর ওরে ওরে শয়তান পাষণ্ড, তুই নিজের জন্মদাতা হয়ে ওকে তুই বলছি পরের ছেলে। ওই সন্তান জানেন কার? জানেন না তাই না? শুনুন, ওই সন্তান হয়েছে শাহজাদার নিজামের। তুমি আমাদের মা ছেলের মধ্যে এত কথা বলো কেন? তাহলে আপনি আমাকে কি করবেন? মারবেন? শোনো শোনো বৌমা, সে অধিকার আমার নেই। নইলে এই মুহূর্তে আমি তোমাকে চুলের মুঠি তুমি তোমার বৌমাকে অপমান করছো। আমি কিন্তু তোমাকে এই প্রাসাদ থেকে বের করে দিতে বাধ্য হব। আরে আরে বেঈমান পাষণ্ড, তোকে আমাকে তাড়িয়ে দিতে হবে না। আমি এই মুহূর্তে চলে যাব আমার দাদু ভাইয়ের কাছে। আম্মি জান, খুকাকে বলুন আম্মু জান, আমি এখন চলি আম্মি জান, আমি এখন চলি।
রক্ষী। এই রক্ষী, শোন, কাউছার যেন কখনো না যেতে পারে, ওকে আটকে দাও। তাহলে তোমাকে এই প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। বেশ, আর কোনোদিন এই প্রাসাদে আসতে পারবে না। আরে কুলাঙ্গার, হে, তুই আমাকে এই প্রাসাদে আসতে দিবে না? আমার স্বামী ধার বন্ধ করেছে। আমি বন্ধ করব। ওরে পুত্র, ওরে পাষণ্ড, তুই তোর মাকে করছিস অপমান। বেতু, ওগো জাহাপনা, আপনি যে হীরা ফেলে দিয়ে এই কাজকে সে বেঁধেছেন, সতীকে ভুলে গিয়ে অসতীকে জীবন সঙ্গিনী করেছে। তাই তো স্ত্রীর কথায় আজ গর্ভধারণী মাকে এই প্রাসাদ থেকে বের করে দিচ্ছে। তুমি কি তাকে তাড়িয়ে দিচ্ছ মোরা? এই কথা কি তা সত্য? এই বলো না, আমি সত্যি কথাটা বলে দাও না, বলো। এই, এত ভয় কিসের তোমার? কেন সত্যি কথাটা বলছো না? ও, বুঝতে পেরে, ছেলে হয়েছে তো, তাই না? এই, তোমার ছেলে হয়েছে না, সেজন্য কিছু বলছো না? কার ছেলে হয়েছে বলো বেগম, বলো। জাহাপনা, কার ছেলে হয়েছে? ওগো জাহাপনা, হাই মুরাদের ছেলে হয়েছে। বৌমার ছেলে হয়েছে? ওরে ওরে আমার নাতি হয়েছে। আমি যে ওই দাদু প্রাসাদে বৌমা, মা, বৌমা, বৌমা, ওই শয়তানে মুক্তা আপনাদের বৌমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার বৌমা। ওই শয়তানির প্রশংসা কর আপনার মুখে। সে মুক্তা ব্যভিচারিণী নয়, মুক্তা সতী, ব্যভিচারিণী কলঙ্কিনী, ওই শয়তানি শিলা। ওগো জাহাপনা, বেগম, এতদিনে হয়তো তোমার ভুলো। হ্যাঁ বেগম, মুক্তার ওই সতীত্বর উজ্জ্বলেই আজ যে আমার চোখে আধার কেটে গেছে। সত্য কথা বিশ্বাস করি, হিংসার আগুনে বশীভূত হয়ে তাকে যে অপমান আমি করেছি, আজ তার প্রায়শ্চিত্ত করব বেগম। জাহাপনা, আজ তার প্রায়শ্চিত্ত করব বেগম। তাহলে বৌমা ও দাদু ভাইকে এই প্রাসাদে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ বেগম, আমি তাদের এই প্রাসাদে আনার ব্যবস্থাই করব। তাহলে তাহলে আমিও বুঝিয়ে দেব। তুই তো কোনোদিন আমি মেনে নেব না। আসলেই থাকবি মা। আমি পিতা, কি বলছে? পিতা কি বলছে শুনুন। সেই কলঙ্কিনীকে নাকি প্রাসাদে তুলে আনবে?
তার আগে এই শয়তানের বাচ্চাটাকে বিদায় করে প্রাসাদটাকে কলঙ্ক মুক্ত করব। বেগম, জাহাপনা, আমার ওই সতী নববধূকে গৃহে প্রবেশ করতে বলো। দাসীদেরকে জানিয়ে দাও আনন্দ উৎসব করতে। আর আমি যাচ্ছি ওই কারাগার থেকে আজাদকে মুক্তি দিতে। আপনাকে আর যেতে হবে না জাহাপনা, আমি জং বাহাদুরকে ডাকছি, আপনি তাকে আদেশ করুন। জং বাহাদুর! আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? পিতা, পিতা, আমি এখন আসি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু শেষবারের মতো একটি কথা বলে যায়, ওই শয়তানি মুক্তা এই রাজপ্রাসাদে যেন কখনো ঠাঁই না হয়, কখনো ঠাঁই না হয়। জং বাহাদুর, বন্দি করো এই অবাধ্য রাজাকে। যাও ওই অন্ধকার কারাকক্ষে। শয়তান গাফফার খা, তুই আমাকে বন্দি করলি। আপনি এখন উন্মাদ হয়েছেন জাহাপনা। কি? আমি উম্মাদ হয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি উন্মাদ হয়েছেন। ওরে শয়তান, ওরে শয়তান, ওরে বিশ্বাসঘাতক! বিশ্বাসঘাতক! শয়তান বলেই তো কারাগারে পাঠাচ্ছি। নিয়ে যাও জং বাহাদুর। মুরাদ, ওরে মুরাদ, একটিবার চেয়ে দেখ, তোর সম্মুখে তোর পিতাকে বন্দি করেছে। তুই ছেলে হয়ে তোর পিতাকে মুক্ত কর। এতে আমার কোনো হাত নেই, আমি জান, আমার কোনো হাত নেই। গাফফার, শয়তান, আমি তোকে এই প্রতিদান দেওয়ার জন্য তোকে আমি জাহাপনা, আমার শিলাকে এই সিংহাসনে বসানোর জন্য আমি উজির পদ গ্রহণ করেছিলাম। আমার শিলাকে সিংহাসনে বসাবো এই দলিলের শক্তিতে। ঘিরে ওরে ভুল করে তুই ওরে ঝাবদি ওই নরক সাগরে রাজনে রে ঝাবদিলি ওই নরক সাগরে ভুল করে তুই ওই নরক সাগরে
হ্যাঁ পাগল, ভুলই করেছি। আমি ওই শয়তানকে ওদের পথ দিয়ে আমি যে বড়ই ভুল করেছি। চলো চলো জং বাহাদুর, যাও জং বাহাদুর। চলো চলো জং বাহাদুর, চলো। এবার দেখব শয়তানের খেলা।